কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা দিন আসবে যেই দিনটা তারও সুইসাইড করতে ইচ্ছে করবে, তারও সবকিছু মানে বিষাদ হয়ে যাবে এবং কিছু ভালো লাগবে না, এরকম একটা দিন আসবে প্রত্যেকেরই আসবে। অনেক সময় দেখবেন একজন মানুষ জীবনের শেষ বয়সে গিয়ে কিছু করতেছে না, ভালো আছে, হঠাৎ করে দেখে সুইসাইড করে মারা গেছে। বেচারা এমনি 2 দিন পরে মারা যায়। আমার এলাকায় আছে, অসুস্থ, ডক্টর বলতেছে আর কিছুদিন বাঁচবে, তার মেডিকেল কন্ডিশন খুবই খারাপ, সে সুইসাইড করে মারা গেছে। তার মানে হচ্ছে আমাদের এই দিনটা আসবে, এর জন্য আমরা সবসময় বলি না যে মেন্টাল হেলথের ব্যাপারে কেয়ার আপনাকে সবসময় নিতে হবে। মেন্টাল হেলথের ব্যাপারে কেয়ার আপনাকে সবসময় না নিলে এই সমস্যাটা আপনি পড়বেন। ইভেন হচ্ছে আমরা এই সেমিনার শুরু করছি না, এখন তো শেষ করি নাই, এই কিছু সময়ের মধ্যে বাংলাদেশে একজন মানুষ সুইসাইড করে অলরেডি মারা গেছে, মিনিমাম একজন। বাট এইটা ধারণা করা হয় ঘন্টায় 2 থেকে 3 জনের উপরে হবে। কেন এটা ধারণা করা হয়? কারণ হচ্ছে অনেকেই সুইসাইড কেসগুলোকে সুইসাইড হিসেবে না, নর্মাল কেস হিসেবে শো করে, এর জন্য। বাট এই কেসগুলো একটু কি বলে সেন্টিমেন্টিক, তো যার কারণে ওইভাবে আসে না। তবে ধরে নেন আমাদের সেমিনারের চলাকালীন সময় বাংলাদেশের একজন সুইসাইড করে মারা গেছে।